আমি একটি খুবই বড় আপডেট দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আজকে। আপডেটটি হচ্ছে গিয়ে গতকালকে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ভ্যাকান্সি আপডেট হয়েছে। এবার দেখে নিন কোন বিষয়ে কতগুলো ভ্যাকান্সি বাড়লো অথবা কমলো। এবং আরেকটা কথা বলে রাখি, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা হতাশ হয়েছিলেন নবম দশমে তাদের হতাশ হতে হবে না এবং নবম দশমে নতুনদের জয় জয়কার হবে, এটাও আমি বলে রাখলাম। কোন ভিত্তিতে এই কথাগুলো সব কিছু বলছি সেটাই কিন্তু আজ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। দেখুন, নবম দশমে যেখানে বাংলা বিষয়ের সিট সংখ্যা রয়েছে 3024টি, একাদশ দ্বাদশ শ্রেণীতে ছিল সেইখানে 390টি, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর তুলনায় নবম দশমে প্রায় নিয়ার অ্যাবাউট কিন্তু 2600 সিট বেশি রয়েছে। অর্থাৎ 2600 সিটের মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা হতাশ হয়েছিলেন, যারা মেধা তালিকায় আসতে পারেননি বা যারা ওয়েটিংয়ে চলে গিয়েছিলেন, তাদের কিন্তু নবম দশমে চাকরির একটা সুবর্ণ সুযোগ থাকছে এবং হতে চলেছে। এবং আরেকটা কথা বলে রাখি, যে 400 জন অর্থাৎ 390 জন একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি পেলেন তারা নিশ্চয়ই নবম দশমে আসবে না, অর্থাৎ সেই জায়গাতেও কিন্তু নতুনদের কিন্তু জয় জয়কার হবে। যাই হোক, বাংলাতে কিন্তু নতুন অনেকজনই চাকরি পেতে চলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে যেটা টপিক সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে গিয়ে 3336টি সিট আপডেট করা হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীতে ইংলিশের সিট ছিল কিন্তু যেটা আমরা জানি যে মাত্র কিন্তু 594। এবার এই 594-এর মধ্যে অনেক অনেক 2016 সালের শিক্ষকই আসতে পারেনি, তাহলে নতুনরা কী করে আসবে? তাই অনেক কিন্তু যোগ্য শিক্ষকও কিন্তু বঞ্চিত হয়েছিলেন একাদশ দ্বাদশ শ্রেণীতে ইংলিশের বিষয়ে। কিন্তু নবম দশমে আমি নিশ্চিত আপনাদেরকে বঞ্চিত হতে হবে না এবং নতুন অনেকজনের চাকরি হবে। কারণ যে 590 জন বলছি বা 94 জন বলছি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে মেধা তালিকাতে চাকরি পাবেন বা পাচ্ছেন, তাদের নাম তো নবম দশমেও আছে। তা সেই নামগুলো কিন্তু তারা তো নবম দশমে চাকরি করবে না। সুতরাং কিন্তু নবম দশমে নতুনদের জয় জয়কার হতে চলেছে ইংলিশ বিষয়তেও। তবে একটা কথাই বলবো, ইন্টারভিউটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে, কারণ ইন্টারভিউতে 20 নাম্বার রয়েছে। তাই ইন্টারভিউটা ভালো করে দিতে হবে আপনাকে। হিন্দি, যেটা হচ্ছে কি হিন্দি সাবজেক্টটাতে যেটা একাদশ দ্বাদশ শ্রেণীতে 471টা সিট রয়েছে, যেটাতেও কিন্তু নতুনদের অনেকজনেরই চাকরি হবে। কারণ যারা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি পেয়ে গেছে নবম দশমে নিশ্চয়ই তারা আসবে না, তখন কিন্তু নতুনদের জয় জয়কার হিন্দি বিষয়ে হতে চলেছে। উর্দুতে 184টা সিট রয়েছে। তারপরে দেখুন কি বলছে, ম্যাথামেটিক্স যেটা হিউজ সিট 3922টা সিট, ঠিক আছে, কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে সিট ছিল 3785টা। তাহলে আপনারাই কম্পেয়ার করুন দুটোর মধ্যে। একাদশ দ্বাদশ শ্রেণীতে যেটা আপনার ওই ম্যাথামেটিক্স সাবজেক্টে মাত্র সিট সংখ্যা রয়েছিল 785, নবম দশমে কিন্তু তার সিট সংখ্যাটা দেখতে পাবেন যে নিহার অ্যাবাউট তার থেকে প্রায় 3200 সিট বেশি রয়েছে। তো 3200 জনের কিন্তু নতুন চাকরি হবে। নতুন মানে কি, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা চাকরি পাননি তাদের নবম দশমে চাকরি হবে। প্লাস একাদশ দ্বাদশ শ্রেণীতে যে শিক্ষকরা চাকরি পেয়ে গেলেন নবম দশমে নিশ্চয়ই তারা কী করবেন, চাকরি নেবেন না। সুতরাং নতুনদের জয় জয়কার। সাথে 16 সালে যে সমস্ত শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাননি, নবম দশমে ম্যাথামেটিক্স সাবজেক্টে তাদের জয় জয়কার হতে চলেছে, কারণ ম্যাথামেটিক্সে হিউজ সিট, গ্রান্ড সিট রয়েছে। পরবর্তী দেখুন হিস্টোরি, যেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় ছিল, যার কাট অফ 75 হয়ে গিয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে। অনেক যোগ্য শিক্ষকও চাকরি পাননি, নতুনদের তো জেনারেলের চাকরি কারো হয়নি। যাই হোক, কারণ 572টা সিট ছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে, কিন্তু নবম দশমে আমরা দেখতে পাচ্ছি প্রায় নিয়ার অ্যাবাউট নেই করেও 2049টা সিট রয়েছে। অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে তুলনায় নবম দশমে প্রায় 1700 সিট কিন্তু বেশি রয়েছে। সেই 1600 সিটে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পেয়ে গেলেন 572 জন, তারা নিশ্চয়ই নবম দশমে চাকরি করতে আসবেন ইতিহাসে। তাদের তখন কিন্তু নতুনদের জয় জয়কার হবে। এবং যারা কিন্তু যে শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পাননি তারাও কিন্তু নবম দশমী ইতিহাস বিষয়ে ঢুকে যাবে। তবে আর কথা বলে রাখি, ইতিহাসে কিন্তু যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীতে অনেক শিক্ষকের চাকরি হয়নি, সুতরাং নবম দশমী কিন্তু একটু কাট অফ হাই ইতিহাস, বাংলা এবং ইংলিশে যাবে, এটা কিন্তু নিশ্চিত। তাই
তাই ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। ইতিহাস, বাংলা এবং ইংলিশ, এই তিনটে বিষয়ে। পরবর্তী বিষয় জিওগ্রাফি। জিওগ্রাফিতে কিন্তু অনেক নতুন জনের চাকরি নবম দশমে হবে। কারণ কোন কারণে বলছি দেখুন, একাদশ দ্বাদশ শ্রেণীতে সিট সংখ্যা ছিল 463 জন, কিন্তু এই 463 জনের নাম কিন্তু এই নবম দশমে কিন্তু কী রয়েছে। তার জন্য ওনাদের নাম যখন 463 জনের এখানে থাকবে, ওনারা কিন্তু কাউন্সেলিংয়ে যাবেন না। কাউন্সেলিংয়ে না যাওয়ার জন্য প্রথম কাউন্সেলিংয়ে না হলেও দ্বিতীয় কাউন্সেলিং অনেক জিওগ্রাফির চাকরি হবে। এবং এটা একটা কথা, সাথে যে 2 নম্বরই শিক্ষক ভুয়ো শিক্ষক ছিল, সেটাতে কিন্তু ভূগোলেরই সবথেকে বেশি ছিল। অর্থাৎ অনেক কিন্তু শিক্ষক বাদও চলে গিয়েছে, যারা পরীক্ষা প্রসেসে মানে ঢুকতেই পারেনি। তাই অনেক নতুনের কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা চাকরি হয়ওনি, অনেকজন ওয়েটিংয়ে চলে গিয়েছিলেন, তারা আমাকে বারবার কমেন্ট করছিলেন। তাই তাদের জন্য বলবো, অনেকজনের কিন্তু চাকরি নবম দশমে হতে চলেছে। এবং আরেকটা কথা বলে রাখি, যে কি ভূগোলে ওয়েটিং লিস্ট যেটা একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেটারও কিন্তু অন্য বিষয়ের তুলনায় কিন্তু কমই রয়েছে, মানে কম রয়েছে। এবং যোগ্য শিক্ষক বেশিরভাগ জনই ঢুকে গিয়েছে, জেনারেলে মাত্র 57 যোগ্য শিক্ষক রয়েছে। তাই বলবো, নতুনদের জয় জয়কার হতে চলেছে ভূগোল বিষয়ে। আপনারা মিলিয়ে নেবেন, তারপরে বলবেন। যাই হোক, ইন্টারভিউতে গড় তো 15-16 করে নাম্বার দিচ্ছে, ইন্টারভিউটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবেন। পরবর্তী বিষয় হচ্ছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বায়োলজিক্যাল সায়েন্সে 919টা সিট ছিল, যেটা গ্রান্ড সিট, অবশ্যই গ্রান্ড সিট। কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর তুলনায় নবম দশমে দেখুন আপনারা 3911টা সিট রয়েছে। অর্থাৎ নেহার অ্যাবাউট প্রায় 3000 বেশি সিট রয়েছে। তাই নতুনদের জয় জয়কার এই কিন্তু লাইফ সায়েন্স বিষয়তেও হতে চলেছে। যে সমস্ত 919 জন যোগ্য শিক্ষকের চাকরি একাদশ দ্বাদশ শ্রেণীতে হয়েছে, তারা কিন্তু নবম দশমেও নাম আছে। নিশ্চয়ই তারা নবম দশমের চাকরি করবেন না, তো সেই জায়গাগুলো ভ্যাকান্সি পড়ে থাকবে, ঠিক আছে। তাই নতুনরাও কিন্তু সেইখানে ঢোকার সুযোগ পাবেন। তাই নতুনদের জয় জয়কার হতে চলেছে। এই কিন্তু সায়েন্স বিষয়টাতেই নতুনদের অনেক চাকরি হবে, কারণ সিটটা যেহেতু গ্রান্ড সিট দেওয়া হয়েছে, তাই 3900 জনের একাদশ নবম দশমের চাকরি হবে। অনেক নতুনের চাকরি হবে, মিলিয়ে নেবেন, তারপর আমাকে বললেন। তবে ইন্টারভিউটা একটু ভালো করে দিতে হবে। পরবর্তী হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স আমরা দেখতে পেয়েছিলাম, ওখানে ফিজিক্সের সিট ছিল 881 জন, কেমিস্ট্রিতে সিট ছিল 1194 জন, টোটাল করলে 2000। কিন্তু এইখানে ফিজিক্যাল সায়েন্স যেহেতু একটাই, কেমিস্ট্রি এবং ফিজিক্স একটাই, অর্থাৎ 2000 জনের কিন্তু চাকরি, 2000 জনের চাকরি যাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে হয়ে গিয়েছে, সেই কিন্তু 2000 জনের নাম কিন্তু এই ফিজিক্যাল সায়েন্স বিষয়তেও নবম দশমে রয়েছে। অর্থাৎ এই 2000 জনের কিন্তু নামটা কিন্তু তারা কিন্তু চাকরি করবে না। আর তারা যদি চাকরি না করে তাহলে কী হবে বলুন তো? তাহলে অর্থাৎ কাউন্সেলিংয়ে যদি না যায়, তাহলে দ্বিতীয় কাউন্সেলিং কিন্তু এই ফিজিক্যাল সায়েন্সে জয় জয়কার হতে চলেছে। নতুনদের অনেক চাকরি ফিজিক্যাল সায়েন্সে হবে, ঠিক আছে। মিলিয়ে নিয়ে আমাকে বলেন, কারণ 2000 জন ওইদিকে একাদশ দ্বাদশ শ্রেণীতে চলে যাবে, তাহলে এইখানে তাদের তো নাম রয়েছে। যাই হোক, পরবর্তী বিষয় তেলেগু। যাই হোক, পুরোটাই টোটালি সিট ছিল কি 2300 মাফ করবেন, মানে 23,212 সিট কিন্তু এই নবম দশমে রয়েছে। অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে কাল আমরা দেখছিলাম 12,000 প্লাস রয়েছে। সেই 12,000-এর মধ্যে প্রায় 7 থেকে 8,000 শিক্ষক যারা নবম দশমে যাদের নাম আছে, তারা যখন নবম দশমে করবে না, তখন নতুনদের কিন্তু জয় জয়কার হতে চলেছে নবম দশমে। তাই ইন্টারভিউ তবে একটু ভালো করে দিতে হবে। ইন্টারভিউতে 20 নম্বর রয়েছে। ইন্টারভিউ যদি খারাপ হয়, 1-8 নাম্বার বেশি হয়, তখন কিন্তু র্যাঙ্ক কিন্তু অনেকটা আগে পেছনে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে।